مجيد الحمد لله মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমলের নিয়তে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন থেকে একটা বিষয়ে আলোচনা শুরু করার ইচ্ছে করছিলাম এবং আপনাদের অনেকের পক্ষ থেকে আবদার ছিল, এবং এই আলোচনাটা আমাদের প্রাসঙ্গিক বর্তমান সমসাময়িক বিষয়ের সাথেও সম্পৃক্ত। সেটা হচ্ছে ইসলাম আমাদের দাম্পত্য জীবনকে কিভাবে দেখতে চায়, দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করা। আমাদের বর্তমান সমাজের জন্য এটা অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি, এবং পুরা পৃথিবীর বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এটা জরুরি। মনে হতে পারে যে পৃথিবীর সমস্যার সাথে দাম্পত্য জীবন কিভাবে জড়িত। একটা সমস্যা শুরু হয় সংসার থেকে। একজন পুরুষের সমস্যা শুরু হয় কোত্থেকে? সংসার থেকে। একজন পুরুষ যদি সংসার থেকে একটা ভালো সাপোর্ট পায়, পরিবার থেকে যদি একটা ভালো উৎসাহ পায়, সেই পুরুষটা পৃথিবীতে অনেক কিছু করতে পারে, তাকে দ্বারা অনেক কিছু ঘটা সম্ভব, হওয়া সম্ভব। কিন্তু পরিবার যদি ঠিক না থাকে, তাহলে পৃথিবীতে কোনো কিছুই করা যায় না। সাহাবায়ে কেরাম এত এত বিজয় ইসলামের জন্য এনেছেন, এর পিছনে তাদের পরিবারের অনেক বড় ভূমিকা ছিল, অনেক বড় ভূমিকা। এজন্য পশ্চিমা বিশ্ব ইসলামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করে, তারা যখন পরিকল্পনা করে, প্রথমে তারা আমাদের পরিবার ধ্বংস করতে চায়, আমাদের পরিবারকে বিচ্ছিন্ন করতে চায়। তারা চায় এমন একটা সমাজ বিনির্মাণ করতে, যে সমাজের মধ্যে স্বামী স্ত্রী বলতে ওই সম্মানের জায়গাটা থাকবে না। স্ত্রী তার মতো করে চলবে, স্বামী তার মতো করে চলবে, প্রত্যেকের কেরিয়ার আলাদা, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই থিওরি আমাদের যুবকদের, যুবতীদের মস্তিষ্কে তারা ঢুকিয়ে দেয় যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। একটা মেয়ের মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে যখন এই বীজ ঢুকে যায় যে নিজের পায়ে আমাকে দাঁড়াতে হবে, সেই মেয়েটা কখনো সংসারের প্রতি মনোযোগী হয় না। একজন নারী যখন সংসারের প্রতি মনোযোগী না হয়, সেই সংসারের বাচ্চাটা, যদি কোনো বাচ্চা পৃথিবীতে আসে, প্রথমত তারা বাচ্চাই নিতে চাইবে না। দ্বিতীয়ত যেই বাচ্চাটা পৃথিবীতে আসবে, সেই বাচ্চাটা মানুষের মতো মানুষ কোনোদিনও হবে না। মানুষের মতো মানুষ যদি বাচ্চাটা না হয়ে বড় হয়, অমানুষ হয়ে যদি বড় হয়, এই ধরনের বাচ্চা, এই ধরনের কিশোর, এই ধরনের যুবকদেরকে দিয়ে ইসলামের বিজয় কোনোদিনও আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের গোড়ায় সমস্যা। যেখানে আমরা বীজ বপন করব, যেখান থেকে আমরা ইসলাম প্রতিষ্ঠার মেহনত শুরু করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে সর্বপ্রথম মেহনত শুরু করেছেন কোত্থেকে? সবাই বলেন কোথা থেকে? ঘর থেকে। থেকে ঘর থেকে। নিজের স্ত্রীকে এসে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন, কারণ রাসূল বুঝেছেন আমার স্ত্রী যদি আমার বিরুদ্ধে চলে যায়, ইসলামের দাওয়াত দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, কঠিন হয়ে যাবে। আমার স্ত্রী যদি আমার বিপক্ষে থাকে, এজন্য রাসূল ফিরে এসে নিজের আপনজনের কাছে যেতে পারতেন, বন্ধুবান্ধবের কাছে যেতে পারতেন, নিকটাত্মীয়দের কাছে যেতে পারতেন। কারো কাছে না গিয়ে সর্বপ্রথম সংবাদটা আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে শেয়ার করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করে জানিয়ে দিলেন যে আপনার বিপদে আপদে, সুবিধা অসুবিধা, সর্বাবস্থায় আমি আপনার সাথে মৃত্যু পর্যন্ত থাকার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এখান থেকে ইসলামের মেহনত শুরু। আমাদের বর্তমান সমাজ নষ্ট হয়ে গেছে, অধঃপতনের মধ্যে চলে গেছে, কোথাও কোনো সমাধানের কোনো পথ নাই। জাতীয় ঐক্যের নামে যাই হচ্ছে না কেন, বাস্তবিক ঐক্য আসলে হচ্ছে না। সব কিছু সমস্যা যদি সমাধান আমরা করতে চাই, আবার গোড়া থেকে শুরু করতে হবে। কোত্থেকে শুরু করতে হবে ভাই? একেবারে গোড়া থেকে শুরু করতে হবে, পরিবার থেকে শুরু করতে হবে।
আজকের পৃথিবীতে আমরা সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন নেতা খুঁজি কিন্তু পাই না। পাবো কোত্থেকে? আজকের পৃথিবীতে আমাদের যে আমরা বাবারা আছি, আমরা মায়েরা আছি, আমরা বাবা মারা তো ভালো হতে পারি না। আমাদের গর্ব থেকে, আমাদের পরিবার থেকে কিভাবে একজন নেতা বের হবে, কিভাবে একজন বড় ব্যক্তিত্ব বের হবে, কিভাবে সালাউদ্দিন আইয়ুবী আমাদের গর্ব থেকে আসবে, আমাদের পরিবার থেকে আসবে। খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মতো যোদ্ধা আমাদের পরিবারগুলো কখন তৈরি করতে পারবে? যখন আমাদের পারিবারিক যে বন্ডিং আছে, পারিবারিক যে মেলবন্ধন আছে, এগুলো যখন সুন্দর হবে, তখন আমাদের পরিবার থেকে এক একজন নেতা বের হবে, এক একজন বড় বড় ব্যক্তি বের হবে, যাদের দ্বারা ইসলামের অনেক বড় খেদমত হবে। নয়তো আমি আপনি বিচ্ছিন্নভাবে যতটুকু চেষ্টা করি না কেন, আমাদের পরের যেই প্রজন্ম আসছে, সেই প্রজন্মটা অত্যন্ত ভয়াবহ 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 বিভিন্ন অপরাধের সাথে জর্জরিত হয়ে পৃথিবীতে আসছে, তাদের দ্বারা ইসলামের বিজয় সম্ভব না। এই জন্য তারা প্রথমে টার্গেট করে আমাদের পরিবারকে, যে পরিবার ধ্বংস করতে হবে, পরিবারের মধ্যে মান্যতাকে দূর করে দিতে হবে, পরিবারের মধ্যে একজনের প্রতি আরেকজনের সম্মানকে উঠায় দিতে হবে, পরিবারের মধ্যে ভালোবাসা মিটাইয়া দিতে হবে, পরিবারের মধ্যে সন্তান লালনের প্রতি মানসিকতা দূর করে দিতে হবে, পরিবারের মধ্যে ইগোকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, অহংকারকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কেরিয়ার নামক এই ধরনের ভুলভাল ব্যাখ্যা মানুষের মনের মধ্যে, মগজে ঢুকিয়ে যদি দিতে পারা যায়, তাহলে একটা পরিবার ধ্বংস হবে। একটা পরিবার ধ্বংস হলে সন্তান ধ্বংস হবে। সন্তান ধ্বংস হওয়া মানেই মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ। কথা কি বুঝতে পারছেন ভাইরা? এজন্য পারিবারিক আলোচনাগুলো আমাদের খুব বেশি হওয়া দরকার। আমাদের সংশোধন পরিবার থেকে আসা দরকার। চায়ের দোকানে বসে আমি খুব বড় বড় লেকচার দিতে পারি যে ইসলামকে একেবারে শেষ করে ফেলবো, প্রতিষ্ঠা করে ফেলবো, ওয়াশিংটন পর্যন্ত নিয়ে যাব, কিন্তু আমার পরিবারেই ইসলাম নেই। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমাদের অবস্থা। মসজিদে যখন আসি তখন আমি একদম মুসল্লি, আমার চেয়ে বড় দিনদার আর কেউ নাই। পরিবারের মধ্যে আমি যখন ঢুকি, আমার চেয়ে বড় শয়তান আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বাস্তবতা কিনা ভাই বলুন তো? কষ্ট পাওয়ার কিছু নাই, আমাদেরকে সংশোধন হওয়া লাগবে, প্রত্যেকেই ঠিক হওয়া লাগবে। আমরা প্রত্যেকে এই আলোচনাগুলো আমাদের সবার জন্য, আমার জন্য, আপনাদের সবার জন্য, প্রত্যেকেই প্রত্যেকের জন্য জরুরি মনে করব। কথা কি বুঝে আসছে ভাই? একটা পরিবার শুরু হয় বিবাহের দ্বারা। কিসের দ্বারা ভাই? সবাই বলেন, কিসের দ্বারা? বিবাহের দ্বারা শুরু হয়। আমরা বিবাহ থেকে আলোচনাটা স্টার্ট করব ইনশাআল্লাহ। আমাদের বিবাহ শুদ্ধ হয় না। আমাদের বিবাহ কি হয় না? শুদ্ধ হয় না। বিবাহ শুদ্ধ হয় না মানে কি অবৈধ হয়ে যাচ্ছে? এরকম না। বিবাহ ইসলাম যেভাবে করতে বলে সেভাবে আমরা করি না। সমস্যা গোড়াতে শুরু হয়। এই যে সমস্যা শুরু হলো, বেবরকতি শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা উঠে গেল এই পরিবারের উপর থেকে। কখন থেকে? যখন থেকে বিয়ের আলোচনা মাত্র শুরু হয়। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এই যে আল্লাহর রহমতকে আমরা নিজে ইচ্ছা করে দূরে সরিয়ে দেই, এরপর থেকে এই পরিবারের উপর আর আল্লাহর রহমত থাকে না। এই পরিবারের দুইজন মানুষ একত্র হলো, দুইটা পরিবার একত্র হলো, মিল মহব্বত ভালোবাসা কিচ্ছু থাকে না, সম্মান থাকে না, ঝগড়াঝাটি, ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে, প্রচুর পরিমাণে বাড়ছে, কারোর সাথে কারো বনিবনা হচ্ছে না, সংসার টিকিয়ে রাখা মুশকিল হয়ে যায়। কি বলেন? এটা সমাজের বাস্তবতা কিনা? কিন্তু আগের জামানায় এমন ছিল? কত রকমের সমস্যা। মানুষ তো এক এক মানুষ এক এক রকম, এক এক মানুষের মানসিকতা এক এক রকম, এক এক মানুষের মন মস্তিষ্ক এক এক রকম। তবুও দুইজন মানুষ একজনের প্রতি আরেকজন শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে সারাটা জীবন পার করে দিছেন। কি বলেন? কথা ঠিক কিনা? হযরত আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম কার স্ত্রী ছিলেন বলেন? সবাই বলেন না, কার স্ত্রী ছিলেন? ফেরাউনের স্ত্রী ছিলেন। ফেরাউনের চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে হইতে পারে বলেন? কিন্তু সে তার সংসার তো করছে, নাকি পালায়া চলে গেছে? আমার কথা বুঝেন নাই? আমি কিছু বিষয় আপনাদেরকে ইঙ্গিত করব, আপনারা বুঝে নেবেন। সংসারটা তো করছে, নাকি পালায়া চলে গেছে? কার সংসার করছে? ফেরাউনের সংসার করছে। এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হইতে পারে বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? আবার উল্টা দৃষ্টান্তও আছে। খারাপ মহিলার সাথে সংসার করে সারা জীবন কাটিয়ে দিছে এমন পুরুষের দৃষ্টান্ত আছে। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী মুসলমান ছিলেন না কাফের ছিলেন? কাফের ছিলেন। নিজের স্বামীর দাওয়াত সে গ্রহণ করে নাই, তবুও স্ত্রী হিসাবে, যেহেতু ওই ধর্মে বিধান ছিল যে ওই মানুষের সাথে সংসার করা যাবে, সেজন্য স্ত্রী হিসাবে জীবনটা কাটায় দিছে। দুনিয়ার জীবন কয়দিনের? 2 দিনের জীবন, একটু মানায় নিলেই তো হয়।
একটু কষ্ট না হয় সহ্য করলাম, কি হয়েছে, আখেরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। কথা বলেন ঠিক কিনা? যদি আমার স্ত্রী খারাপ হয়, আখেরাতে এর চেয়ে উত্তম স্ত্রী আমার জন্য প্রস্তুত করে রাখবেন কে? আল্লাহ। আর স্ত্রীদের স্বামী যদি খারাপ হয়, সে যদি কষ্ট করে দুনিয়ার জীবনটা মানায় নেয়, আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে ভালো কিছু তাকে দান করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? প্রথমে বুঝতে হবে বিবাহ কাকে বলে। বিবাহের শাব্দিক অর্থ হচ্ছে আর নিকাহু ফিল লুগাতি আদ-দাম্মু। নিকাহ শব্দের শাব্দিক অর্থ মিলানো। নিকাহ শব্দের শাব্দিক অর্থ কি? মেলানো। তো বিবাহের দ্বারা দুইজন মানুষ মিলে কিনা বলেন তো? দুইজন আলাদা মানুষ কি হয়ে যায়? একসাথ হয়ে যায়। যেই দুইজন মানুষের মধ্যে দেখা দেওয়াও জায়েজ ছিল না, কথা বলাও জায়েজ ছিল না, সেই দুইজন মানুষের জন্য এখন কথা বলাও জায়েজ, দেখা দেওয়াও জায়েজ, একসাথে বসা জায়েজ, খাওয়া জায়েজ, ঘুমানো জায়েজ, সব জায়েজ। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য ইসলামী শরীয়তের পরিভাষায় বিবাহ বলা হয় হিল্লু ইস্তিমতাই রজুলি মিনাল মারআ। একজন পুরুষ একজন নারীর উপর সমস্ত অধিকার সে লাভ করবে। একজন নারীর উপর একজন পুরুষের সমস্ত অধিকার লাভ করবে, অর্থাৎ একটা হারাম সম্পর্ক হালালে রূপান্তর হবে। এটাকেই কি বলে? বিবাহ বলে। কথা কি বুঝে আসছে ভাই? বিবাহের গুরুত্ব কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে সূরাতুর রাদের 38 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক। হে নবী, আমি আপনার পূর্বে অনেক রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, অনেক নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, কিন্তু সবার ক্ষেত্রে একটা কমন বিষয় ছিল, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। প্রত্যেককেই আমি, তাদের সবাইকে আমি স্ত্রী সন্তান দান করেছি। বলেন সুবহানাল্লাহ। একটা কথা খেয়াল করবেন, এই পৃথিবীতে আমাদের সবচেয়ে অনুসরণীয় ব্যক্তিবর্গ কারা? নবী রাসূলগণ। কথা বলেন না? নবী রাসূলগণের চেয়ে আদর্শ সম্পন্ন ব্যক্তি আর আছে? তাদেরকেই তো আমরা সর্বক্ষেত্রে ফলো করি। যারা আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার জন্য বিবাহের ব্যবস্থা করছেন। এটা আল্লাহ তাআলা নিজে উল্লেখ করছেন পবিত্র কোরআনে। তার মানে একজন ব্যক্তি যদি আদর্শবান ব্যক্তি হতে চায়, একজন ব্যক্তি যদি আদর্শবান ব্যক্তি হতে চায়, দুনিয়ার লাইনেও সফল হইতে চায়, আখেরাতের লাইনেও সফল হতে চায়, কারণ নবীদের চেয়ে দুনিয়ার লাইনে সফল কোনো মানুষ আছে? নবীদের চেয়ে আখেরাতের লাইনে সফল কোনো মানুষ আছে? নাই। তারা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। দুনিয়াতে সফল হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা ছিলেন, তার মতো বাদশা পৃথিবীতে আর আসবে না। আমার কথা বুঝতে পারছেন? তার মতো বাদশা পৃথিবীতে আর আসবে না। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। তিনি নিজেই দোয়া করছেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দিবেন যেই রাজত্ব পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। কত বড় দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো কেমন রাজত্ব দিয়েছেন? শুধু মানুষের উপর রাজত্ব দেয় নাই। আজকের পৃথিবীর যত বড় রাজাই হোক, যত বড় বাদশা হোক, তারা শুধু মানুষের উপর রাজত্ব করতে পারে। কাদের উপর ভাই? মানুষের উপর। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির উপরও রাজত্ব করেছেন, পাখিদের উপরও রাজত্ব করেছেন, পশু পাখি, সব মাছ, গাছপালা, তরুলতা, বাতাস, সব কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দিয়েছিলেন। বাতাস তার কথা শুনতো, পাখি তার কথা শুনতো, জিন জাতি তার কথা শুনতো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, সমস্ত মাখলুকের উপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা পিঁপড়া দলবল নিয়ে হাঁটতে হাঁটতে কি কথা বলে সেই কথাও বুঝেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন রাজত্ব দিয়েছেন! এই রাজত্ব যদি আজকে আমরা কেউ পাইতাম, তাহলে আমাদের পা আর মাটিতে থাকতো না, পা উপরের দিকে দিয়ে মাথা নিচে দিয়ে হাঁটতাম খুশিতে। কারণ আমি পিঁপড়ার কথা বুঝতে পারি, পাখির কথা বুঝতে পারি। ওরে বাবারে! কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্ব দিয়ে বুঝাই দিচ্ছেন যে পৃথিবীর ইতিহাসে, দুনিয়ার দৃষ্টিতেও যদি কেউ সর্বোচ্চ সফল ব্যক্তি যদি বিবেচনা করতে হয়, তাহলে নবী রাসূলদেরকেই সবার আগে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের দৃষ্টিতে যদি আপনি দেখতে চান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার জীবনটা দেখেন। জান্নাতের মধ্যে তিনি যাওয়ার আগে, গেটের সামনে যাওয়ার আগে জান্নাতের দরজা খুলবে না। জান্নাতের দ্বার রক্ষী পিছন থেকে, ভিতর থেকে জিজ্ঞেস করবে, মান আনতা, তুমি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ করার জন্য এসেছি, দরজা খোলো। ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু আহাদান ক্বাবলাক। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন
বহু আগ থেকে আদেশ করে রেখেছেন যে আপনি যখন আসবেন তখনই যেন আমি দরজা খুলি, আপনি আসার আগে জান্নাতের দরজা খোলার কোনো অনুমতি নেই। বলেন সুবহানাল্লাহ। বিকা উমিরতু, আপনার ব্যাপারেই আমাকে আদেশ করা হয়েছে যে আপনি আসলে যেন দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। এরপরেই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সফল কি হইতে পারে বলেন? যে ব্যক্তির সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ব্যক্তি থেকে নিয়ে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত ইমানদার সব মানুষ গিয়ে উপস্থিত হবে। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের কাছে গিয়েছি, সবাই একজন আরেকজনকে রেফার করে দেয়, একজন আরেকজনের সূত্র দেখিয়ে দেয়, একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। আদম বলে নূহের কাছে যাও, নূহ বলে ইব্রাহিমের কাছে যাও, একজন আরেকজনের কাছে যেতে 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 হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সর্বশেষ আসবে। ঈসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে আসবেন কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবেন, সবার পক্ষ থেকে আমাদের আরজি, আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন বিচারটা শুরু করে। হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে আর পারছি না, কষ্ট হচ্ছে, বিচার শুরু হোক, জান্নাতে যাই জাহান্নামে যাই একটা কিছু হবে তো, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। এত ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের ময়দানে। সেই বিচারের জন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। আল্লাহ রাব্বুল ভাই এখন মুসাফা করার সময় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রা'দের মধ্যে ইরশাদ করছেন, হে নবী, আপনার পূর্বে যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি সকল নবী রাসূলদের জন্য আমি কি করেছি? বিবাহের ব্যবস্থা করেছি, স্ত্রী সন্তানের কি করেছি? ব্যবস্থা করেছি। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আমার যতগুলো নিদর্শন আছে পৃথিবীতে, বড় বড় নিদর্শন, তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে আমি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে স্ত্রী নির্বাচন করেছি। বলেন সুবহানাল্লাহ। খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন তোমাদের জন্য আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তা আমাদের স্ত্রীরা কার সৃষ্টি? সবাই বলেন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা কাদের জন্য সৃষ্টি করছেন? আমাদের জন্য। বলেন কাদের জন্য? আমাদের জন্য। তার মানে আমার স্ত্রীকে আল্লাহ কার জন্য সৃষ্টি করছেন? আমার জন্য। আপনার স্ত্রীকে আল্লাহ কার জন্য সৃষ্টি করছেন? আপনার জন্য। কথা বুঝেন নাই? এই আয়াত থেকে তো এটাই বোঝা যায়, আমার যিনি স্ত্রী আছেন তাকে আল্লাহ আমার জন্য সৃষ্টি করছেন, এই ঘোষণাই তো আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করলাম। এই আয়াত থেকে সূক্ষ্ম একটা বিষয় বোঝা যায়, আমার আপনার যারা স্ত্রী আছেন, আমাদের স্ত্রী যারা আছেন সব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখছেন। কার ফয়সালা এটা বলেন তো? আল্লাহর ফয়সালা। এখন কপালে ভালো পড়লেও আল্লাহর ফয়সালা, খারাপ পড়লেও কি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, কেন আমি এই নিদর্শন সৃষ্টি করলাম, স্ত্রীদেরকে কেন দিলাম? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে গিয়ে মানসিক শান্তি লাভ করতে পারো। কি লাভ করতে পারো বলেন তো? মানসিক শান্তি। আজকের পৃথিবীতে আমাদের সমাজ ব্যবস্থা পুরো উল্টে গেছে। আজকে পুরুষরা মানসিক শান্তি খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যায়, কিন্তু পরিবারের মধ্যে গিয়ে মানসিক শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? এর কারণ আমরা নিজেরা। অন্যদেরকে দোষ দিব না, নিজেদেরকে আগে দোষ দিব। আমরা আমাদের পরিবারকে নষ্ট করেছি। মানসিক শান্তির জন্য সৃষ্টি করলো স্ত্রী, আর সেই মানসিক শান্তি আমি পাচ্ছি কফি শপে, সেই মানসিক শান্তি পাচ্ছি বন্ধু বান্ধবের আড্ডায়, আর বাসায় গেলেই পৃথিবীর সমস্ত পেরেশানি, পৃথিবীর সমস্ত কষ্ট দুঃখ মাথার মধ্যে চাপে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পুরাটা উল্টে গেছে না? আল্লাহ বলছেন মানসিক শান্তির জন্য সৃষ্টি করেছি কাদেরকে? সবাই বলেন না কাদেরকে? স্ত্রীদেরকে। সেই স্ত্রীরা এখন আমাদের মানসিক শান্তির কারণ না অনেক ক্ষেত্রে অশান্তির কারণ? সবাই বলেন না অনেক ক্ষেত্রে কিসের কারণ? অশান্তির কারণ। ভাই ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে, একজন মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, একটা বাচ্চা পৃথিবীতে আসার আগ থেকে একজন মানুষ পৃথিবী থেকে বিদায় হওয়ার পর পর্যন্ত এই পুরা জীবনে তার যত জায়গায় যত কিছুর প্রয়োজন সব ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম বিস্তারিত সমাধান দিয়ে রাখছে। বিস্তারিত।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ এমনি এমনি ঘোষণা করেন নাই। আল্লাহ বলেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তো পরিপূর্ণ করে দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ যদি বলে পরিপূর্ণ করে দিচ্ছি, সেখানে কোনো অপূর্ণতা আছে? তার মানে এই ইসলাম ধর্মের মধ্যে ব্যবসা বাণিজ্য আছে, কথা বলেন। ইসলাম ধর্মে ঘর সংসার আছে, ইসলাম ধর্মের সন্তান লালন পালন আছে, ইসলাম ধর্মের সামাজিকতা কিভাবে রক্ষা করতে হবে, সমাজের বিচার আচার কিভাবে করতে হবে এটা আছে। ইসলাম ধর্মে নেতা নির্বাচনের পদ্ধতি আছে, ইসলাম ধর্মে রাষ্ট্রীয় নেতা নির্বাচনের পদ্ধতি আছে, ইসলাম ধর্মে রাষ্ট্র পরিচালনা আছে। ইসলাম ধর্মে কোন জিনিসটা ইসলাম ধর্মে নাই? একজন মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা অংশের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে কোথায়? ইসলাম। কিন্তু পারিবারিক সমস্যাগুলো আমরা ইসলাম থেকে সমাধান করতে চাই না। দাম্পত্য জীবনের সমস্যাগুলো আমরা ইসলাম দ্বারা বিবেচনা করতে চাই না। আমরা কি শিখি? আমরা আমাদের বাবা মাকে যেমন দেখি ঠিক সেম কাজগুলো আমরা আমাদের নিজেদের পরিবারে অ্যাপ্লাই করি। এটাই একটা সন্তান স্বাভাবিকভাবে আমাদের পরিবেশের অবস্থা। একটা সন্তান বড় হচ্ছে বাবা মাকে একরকম আচরণ করতে দেখছে, বাবা মা একভাবে সংসার করে যাচ্ছে। ওই সন্তানটাকে বিবাহ করিয়ে দিলে সেও তার মন মতো করে একরকম সংসার করে জীবন কাটিয়ে দেয়। কিন্তু এক্ষেত্রে যে ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে, ইসলাম বিবাহের শুরু থেকে নিয়ে বিবাহে কিভাবে করতে হবে, কে বিবাহের আগে দেখতে পারবে, কে পরে দেখতে পারবে, স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, স্ত্রী স্বামীর সাথে কেমন আচরণ করবে, কোন কোন দায়িত্বগুলো স্বামীকে পালন করতে হবে, কোন কোন দায়িত্বগুলো স্ত্রীকে পালন করতে হবে, কোন কোন ক্ষেত্রে স্ত্রীকে বাধ্য করা যাবে, কোন কোন ক্ষেত্রে স্ত্রীকে বাধ্য করা যাবে না, এই বিষয়গুলো আমরা জানিও না, জানতে চাইও না, এবং এটাও বুঝি না যে এই সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই বিষয়গুলো আলোচনা করার দরকার আছে কিনা বলেন তো। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বিবাহের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ তাআলা বিবাহের গুরুত্ব বুঝাইলেন যে আমার অন্যতম একটা নিদর্শন হচ্ছে আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা মানসিক শান্তি লাভ করতে পারো। বলেন কি লাভ করতে পারো? মানসিক শান্তি। লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে গিয়ে যেন তোমরা মানসিক শান্তি লাভ করতে পারো। আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের দুইজনের মধ্যে আমি নিজে মাওয়াদ্দাত, ভালোবাসা, রহমত, বরকত, মোহাব্বত আমি নিজে সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পারিবারিকভাবে যে বিবাহগুলো হয় আপনি দেখবেন একজন মানুষ আরেকজন মানুষ সারা জীবন দেখেও নাই, পরিচয়ও ছিল না, শুধু বিবাহের আগে ছেলেটা মেয়েটাকে দেখেছে। কি বলেন? এটুকুই তো, এর চেয়ে বেশি তো কিছু না। কিন্তু বিবাহের আক্তটা হওয়ার পরে একজনের জন্য আরেকজনের মোহাব্বত কি পরিমাণ বেড়ে যায়। কি বলেন? মোহাব্বত বাড়ে কিনা? সে একজন আরেকজনকে ছাড়া খাচ্ছে না, একজন আরেকজনকে ছাড়া ঘুমায় না, একজন আরেকজনের অপেক্ষায় বসে থাকে। এই মোহাব্বতটা যদি আমরা দুনিয়ার কোনো স্বাভাবিক অবস্থায় সৃষ্টি করতে চাই তাহলে এই মোহাব্বতটা সৃষ্টি করতে মিনিমাম বছরখানিক সময় দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মোহাব্বতটার দায়িত্ব নিয়ে নিচ্ছেন কে? আল্লাহ। এই জন্য শুধুমাত্র একজন ইজাব করবে আরেকজন কবুল করবে, একজন প্রস্তাব দিবে আরেকজন গ্রহণ করবে। এই দুইটা কাজের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের মধ্যে দুইজনের মধ্যে মহাব্বত, ভালোবাসা আর দয়া, করুণা আমি আল্লাহ নিজে সৃষ্টি করে দিই। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস সৃষ্টি করেন। বিবাহের পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে কয় জিনিস সৃষ্টি করেন? দুই জিনিস। একটা হচ্ছে মোহাব্বত, বলেন এক নম্বর কি? মোহাব্বত। দুই নম্বর রহমত। দুই নম্বর কি? রহমত। রহমত মানে দয়া, রহমত মানে কি? দয়া। শুধু মোহাব্বত দিয়ে সংসার চলবে না, মোহাব্বত বেশি দিন অনেক সময় স্থায়ী হয় না। আমার কথা বুঝতে পারছেন? একটা বিবাহের পর মহব্বতের সর্বোচ্চ স্তরটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকে, তখন এরপর থেকে একটা সম্পর্ক খুব সিমিলার একটা স্বাভাবিক সম্পর্কে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এরপর থেকে যে সংসারটা টিকে থাকে, সংসার টিকে থাকার জন্য দয়া লাগে। কি লাগে ভাই? দয়া। আমার কথা কি বুঝতে পারছেন? যেই মানুষটা 10 বছর আগে বিয়ে করেছে, যাদের বিয়ের বয়স 30 বছর, আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো বিবাহ করার রাত্রেবেলা আপনার স্ত্রীর প্রতি আপনার যে মহাব্বতটা আপনি অনুভব করেছিলেন এখন কি মহাব্বতের ওই পর্যায়টা আছে? ওই পর্যায়টা কিন্তু নাই, এটা কখনো সম্ভব না। এখন যেটা আছে সেটা হচ্ছে দয়া। কি আছে ভাই? দয়া আছে। ওই মহিলাটা স্বামীর জন্য ভাবে আহারে আমার জামাই আমার জন্য কত কষ্ট করছে, লোকটা মুরব্বী হয়ে গেছে, এখন অসুস্থ হয়ে গেছে, তারে ছাইরা যদি আমি একদিন চলে যাই সে কেমনে খাবে?
কি বলেন, এরকম চিন্তা করে না? আবার একজন স্বামী চিন্তা করে, আহা সে তো আমার বাচ্চার মা, সে আমার বাচ্চাকে জন্ম দিচ্ছে, না হয় এখন অসুস্থ হয়ে পড়ছে, রোগা হয়ে পড়ছে, আগের মতো শরীরের মধ্যে অত তেজ নাই, পাওয়ার নাই, আগের মতো শক্তি নাই, কাজকাম ওরকম করতে পারে না, তো কি হয়েছে, জীবনটা কাটায় দেয়, এই মানুষটা তো আমার জন্য অনেক কষ্ট করছে। এই জিনিসগুলো কি বলেন তো? দয়া। বলেন এটা কি? দয়া। আল্লাহ বলেন আমি শুধু মহাব্বত সৃষ্টি করি না, আমি দুইজনের মধ্যে কি সৃষ্টি করি? দয়াও সৃষ্টি করি। এই জন্য কোনো কারণবশত মহাব্বত যদি চলেও যায়, দয়ার কারণে সংসার টিকে যায়। আমার কথা বুঝতে পারছেন? কিসের কারণে সংসার টিকে? দয়ার কারণে। আল্লাহ যদি শুধু মহাব্বতের দায়িত্ব নিতেন, তাহলে মহাব্বত শেষ, সংসার শেষ। আর যদি শুধু দয়ার দায়িত্ব নিতেন, তো মহাব্বত ছাড়া দয়া আসবে কোত্থেকে? আগে তো মহাব্বতের দরকার আছে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার অনেক বড় একটা নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের গুরুত্ব দিয়েছেন কি পরিমাণ। বুখারী শরীফের 5063 নম্বর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন ব্যক্তি আসলো রাসূলের ইবাদত সম্পর্কে জানার জন্য। তিনজন ব্যক্তি মদিনায় আসছে কি জানার জন্য? আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জানবে, যে রাসূল কিভাবে ইবাদত করে, কিভাবে নফল রোজা রাখে, কিভাবে নামাজ পড়ে, কি কি ইবাদত করে, কোন কোন আমল করে। এটা কিন্তু বুঝার আছে অনেক কিছু এই হাদিস থেকে। এসে তাদের সাথে দেখা হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজানদের বাসায় গিয়েছে তারা খোঁজ নিতে, যেহেতু পারিবারিক নফল ইবাদতগুলো সম্পর্কে পরিবার সবচেয়ে বেশি জানবে। কারণ নফল ইবাদত করার জায়গা কোথায়? নিজের ঘরে। নফল ইবাদতের জায়গা কোনটা? ঘরে। আমাদের ঘরে পরিবেশ থাকে না দেখে আমরা মসজিদে করি। মসজিদে করলে নাজায়েজ এরকম না, উত্তম কোথায় করা? ঘরে করা। আমার কথা কি বুঝতে পারছেন? তো তারা নফল ইবাদত সম্পর্কে জানতে এসে কোথায় খোঁজ নিতে গেছে? ঘরে খোঁজ নিতে গিয়েছে। এখন তাদেরকে যখন জানানো হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসে 3 দিন রোজা রাখে, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে ভেঙে ফেলে, এই তো বাজারঘাট করতে যায়, পরিবারের খোঁজখবর নেয়, ইত্যাদি ইত্যাদি, রাত্রেবেলা কিছু সময় ঘুমায়, কিছু সময় নামাজ পড়ে, এই তো রাসূলের আমল ছিল। কথা বলেন না? নাকি সারাদিন 24 ঘন্টা নামাজে দাঁড়ায় আছেন এরকম বিষয়টা? বছরে 12 মাস রোজা রাখছেন এরকম? চাইলে পারতেন না? কথা বলেন, পারতেন কিনা? রাখেন নাই তো। এখন এই আমল যখন তাদের সামনে বর্ণনা করা হয়েছে, বুখারী শরীফের বর্ণনায় আসছে, তারা ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে রাসূলের আমলের বর্ণনা দেওয়া হলো, এই আমল রাসূল করেন, কেমন যেন তারা আমলগুলাকে কম মনে করতে লাগলো। তাদের কাছে মনে হইলো আরে রাসূল আর কি আমল করে, এ তো অল্প আমল। আমার কথা কি বুঝতে পারছেন? কার আমলকে কম মনে হইতেছে বলেন তো? রাসূলের আমলকে তাদের কাছে কি মনে হচ্ছে? কম মনে হচ্ছে। আরে এত অল্প আমল, আমরা তো আরো চাইলে বেশি করতে পারি, জজবা বেশি। আমার কথা কি বুঝতে পারছেন? জোশ আছে কিন্তু হুশ নেই। হুশের সাথে জোশের সাথে কি লাগবে? হুশও লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তাদের কাছে কম মনে হলো। এখন তারা রাসূলের বিরুদ্ধে তো কোনো কিছু বলবে না, বা ওই ধরনের চিন্তাও আসবে না, কিন্তু তারা নিজেদেরকে বলছে, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অতীত ভবিষ্যৎ সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। গুনাহ তো নাই, গুনাহ থাকলেও কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। গুনাহ না থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জন্য আগ থেকে কি করেছেন? ক্ষমা ঘোষণা করেছেন। এই কারণে হয়তো তিনি একটু আমল টামল কম করেন। আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। ওই তিনজন ব্যক্তি পরস্পর পরামর্শ করতেছে। আপনারা কি কথা বুঝতেছেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু কোনো গুনাহ নাই, তো সেই হিসাবে উনি রাতের কিছু অংশে নামাজ পড়ছেন, কিছু অংশে ঘুমাচ্ছেন, অসুবিধা তো নাই, গুনাহই তো নাই। আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের যেহেতু গুনাহের শেষ নাই, তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে আরো বেশি। এবার বুঝছেন? ইবাদত করতে হবে আরো বেশি। এখন তিন ব্যক্তির একজন দাঁড়ায়া বলে, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে আমি বছরের প্রতিদিন রোজা রাখব। কি নিয়ত করছে বলেন? বছরের প্রত্যেক দিন রোজা রাখবো, কারণ আমার গুনাহ বেশি, আমল বেশি করতে হবে। উদ্দেশ্যটা ভালো, কিন্তু তারা বুঝতে পারে নাই। 2 নাম্বার, দ্বিতীয় ব্যক্তি বলল, আজকে থেকে আমি নিয়ত করলাম সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ব, ঘুমাবো না। রাত্রেবেলা কি করব না? ঘুমাবো না, না ঘুমিয়ে নফল নামাজ পড়বো, কারণ আমার গুনাহ বেশি, আমাকে বেশি আমল করতে হবে। 3 নাম্বার ব্যক্তি বলল, আমি নিয়ত করলাম, আমি তো বিবাহ করি নাই, সারা জীবন আমি বিয়ে করব না, বিয়ে না করে খালি আল্লাহর ইবাদত করব।
ভাই তিনজন তিন রকমের নিয়ত করছে, তিনজন তিন রকমের নিয়ত। প্রথমজন কি নিয়ত করেছে? সারা বছর রোজা রাখবে। প্রথমজন কি নিয়ত করেছে? সারা বছর রোজা। দ্বিতীয়জন নিয়ত করেছে সারা রাত নামাজ পড়বে। তৃতীয়জন নিয়ত করেছে সে কি করবে না? বিবাহ করবে না। বিবাহ না করে সারা জীবন কি করবে? আল্লাহর ইবাদত করবে। এই পর্যায়ে এই যখন কথোপকথন চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ছিলেন না, তিনি উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে যখন তাদের এই অবস্থা দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বলেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এই তোমরাই কি ওই তিনজন যারা এই রকম আলোচনা করতেছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরাই তো এরকম আলোচনা করেছি। সে নিয়ত করছে সারা বছর রোজা রাখবে, সে নিয়ত করেছে সারা রাত কি করবে? নফল নামাজ পড়বে। আর ও নিয়ত করছে কোনোদিন কি করবে না? বিয়ে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লা, এই পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে যত মানুষ আছো তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখো, সব মানুষের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় পাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় আমার অন্তরে সবচেয়ে বেশি। কি বলেন, এটা ঠিক না কথা? রাসূল বলেন, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বড় মুত্তাকি, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমি সবচেয়ে বড় বুজুর্গ, আমার অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। তার মানে আমার চেয়ে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ নাই। আমার কথা কি বুঝতে পারছেন? আমার চেয়ে বড় তাকওয়াবান পৃথিবীতে নাই, আসবেও না, ছিলও না। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াবান, সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই। তা সত্ত্বেও রাসূল বলেন, ওয়ালাকিন্নী আসুমু আফতিরু ওয়া উফতিরু, আমি যখন রোজা রাখি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে ভেঙে ফেলি। বলেন সুবহানাল্লাহ। আমি সবচেয়ে বড় তাকওয়াবান ব্যক্তি হওয়া সত্ত্বেও মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে কি করি ভাই? ভেঙে ফেলি। মাসে 3 দিন রাখি, সপ্তাহে 2 দিন রোজা রাখি, বাকি দিনগুলো ভেঙে ফেলি। শাওয়াল মাস আসলে শাওয়াল মাসের রোজাগুলো, যে কয়টা রোজা আছে সেই কয়টা রোজা রাখি, রমজান মাসের রোজাগুলো রাখি। টানা তো চাইলে আমিও রোজা রাখতে পারি। তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি ব্যক্তি হওয়ার পরেও আমি কি করি? মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে ভেঙে ফেলি। 2 নাম্বার, তোমরা যে নিয়ত করেছো একজন সারা রাত নামাজ পড়বে, ওয়া উসাল্লি ওয়া উরকিদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসাল্লি ওয়া আরকুদু, আমি মাঝে মাঝে রাত্রেবেলা কিছু সময় নামাজ পড়ি, আবার কিছু সময় কি করি? ঘুমাই। আমার কথা কি বুঝতে পারছেন? রাসূল নিজের আমলের বর্ণনা দিচ্ছেন। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আতাযাওয়াজুন নিসা, আর আমার স্ত্রীরাও আছে। আমি কিন্তু বিবাহিত, আমার স্ত্রীও আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে তোমরা যেই 3টা নিয়ত করেছো, যেই 3টা কাজ করার দ্বারা তোমরা মুত্তাকি হওয়ার চিন্তা করেছো, আল্লাহর খুব কাছে চলে যাবার চিন্তা করছো, দেখা যাচ্ছে আমি সবচেয়ে বড় মুত্তাকি হওয়ার পরেও আমার কাজের সাথে তোমাদের কাজগুলো মিলছে না। আমার কথা কি বুঝতে পারছেন? তারা মুত্তাকি হওয়ার জন্য নিয়ত করেছে সারা রাত নামাজ পড়বে। রাসূল বলেন, আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমি সারা রাত নামাজ পড়ি না। তারা মুত্তাকি হওয়ার জন্য নিয়ত করেছে সারা বছর রোজা রাখবে। রাসূল বলেন, আমি সবচেয়ে বড় মুত্তাকি, কিন্তু আমি সারা বছর রোজা রাখি না। তারা মুত্তাকি হওয়ার জন্য নিয়ত করেছে বিয়ে করবে না। রাসূল বলেন, আমি সবচেয়ে বড় মুত্তাকি, আমার স্ত্রীর সংখ্যাও সবচেয়ে বেশি। কি বলেন, কথা ঠিক কিনা? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা কথা বলেন। রাসূল বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে, আমার আদর্শ থেকে সরে যাবে, যে আমার আদর্শকে অপছন্দ করবে, আমি নবীকে অনুসরণ করতে না করে নিজের মন গড়া মতো চলতে চাইবে, সে ইবাদত বেশি করতে পারে, পরিমাণে তার ইবাদতের সংখ্যা বেশি হইতে পারে, কিন্তু আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমার তরিকা থেকে বের হইলে ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। কিয়ামতের দিন আমি তাকে উম্মত বলে পরিচয় দিব না। বলে নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে রাসূলের উম্মত হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা আমল রাসূলের মতো হওয়া লাগবে। প্রত্যেকটা আমল কার মতো হওয়া লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়া লাগবে। নিজের মন গড়া মতো কোনো কিছু করলে নাজাত পাওয়া যাবে না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন। তাহলে বলেন তো, পৃথিবীর সবচেয়ে বড় মুত্তাকি ব্যক্তি বিয়ে করেছেন কিনা? কথা বলেন না। তো বিয়ের গুরুত্বটা কম না বেশি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, প্রথমে তো সৃষ্টি করেছেন কাকে? আদম আলাইহিস সালাম। কোনো স্ত্রী তো ছিল না। জান্নাতের মধ্যে দিয়েছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে জান্নাতের চেয়ে শান্তির কোনো জায়গা আছে?
জান্নাত কেমন শান্তির জায়গা সেটা আপনারা শুনেছেন, মাগরিবে যারা উপস্থিত হন। কেমন শান্তির জায়গা, কত কত পুরস্কার, কত কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রস্তুত করে রেখেছে। সেই নিয়ামতগুলো তখনই ছিল। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হলো। জান্নাতের মধ্যে আছেন ঠিক, কিন্তু মনটা কেমন যেন করে, মনের মধ্যে এক ধরনের অস্থিরতা, মনের মধ্যে কেমন যেন শান্তি নাই, অথচ আছেন সবচেয়ে শান্তির জায়গায়। এই অশান্তি, তার মনের মধ্যে যে একটু অশান্তি চলছে, মনের মধ্যে যে একটু অমনোযোগিতা, মনের মধ্যে একটু কেমন একটু দূরত্ব ভাব, মনমরা ভাব, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তো আগ থেকেই বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আম্মাজান হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। দুইজনকে যখন একসাথ করে দিলেন তখন দেখা গেল উভয়ের মন ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এভাবে, আদমকে এভাবেই সৃষ্টি করেছেন যে তার জন্য আরেকজন ব্যক্তি লাগবে, তার মানসিক শান্তির জন্য আরেকজন ব্যক্তি লাগবে। এভাবেই আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। তো শুধু আদম আলাইহিস সালাম না, আদম আলাইহিস সালামের গর্ভ থেকে, আদম আলাইহিস সালামের ঘর থেকে, হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে পৃথিবীতে যত মানুষ এসেছে, সব মানুষের নেচারের মধ্যে, সব মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জোর দুইজন একসাথে থাকার মানসিকতা দিয়ে পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এই মানসিকতা কিছু কিছু মানুষের নষ্ট হয়ে যায় দেখে তারা বিয়ে করতে চায় না, বলে আমি বিয়ে করব না, বিয়ে করতে ভয় পায় বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু মৌলিকভাবে একজন পুরুষ একজন স্ত্রীর প্রতি, নারীর প্রতি আসক্ত থাকবে, একজন নারীর প্রতি তার টান থাকবে, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল ব্যাপার। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনা 5065 নম্বর বর্ণনা, রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, হে যুবকেরা শুনে রাখো, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাসাওয়াজ, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো। যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা কি করে ফেলো? বিয়ে করে ফেলো। বিয়ে করার সামর্থ্য নাই, একদমই সামর্থ্য নাই, তুমি বিয়ে করতে চাচ্ছ না, তোমার জন্য ইসলাম সমাধান রেখেছে, কি করবে? রাসূল বলেন, ওয়ামান লাম ইস্তাতি' ফাআলাইহি বিসসাওম, যে ব্যক্তি বিয়ে করবে না, বিয়ে করতে পারছে না, সেজন্য বেশি বেশি রোজা রাখে। কি করে ভাই? বেশি বেশি রোজা রাখে। ফাইন্নাহু লাহু উইজাউন, কারণ এই রোজা তাকে গুনাহ থেকে বাঁচাবে। আর বিয়ে করলে বিয়ে তাকে গুনাহ থেকে বাঁচাবে। বিয়ে করলে বিয়ে তাকে কি করবে? গুনাহ থেকে বাঁচাবে। রাসূল বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, কারণ বিবাহ এমন একটা সম্পর্ক, এই বিবাহটা একজন পুরুষের দৃষ্টিকে অবনত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একজন পুরুষের দৃষ্টিকে কি করে দেয়? অবনত করে দেয়। এক বিবাহটা একজন পুরুষের দৃষ্টিকে কি করে? অবনত করে। ও আহসানুল লিল ফারজ, এবং একজন পুরুষ তার লজ্জাস্থানকে হেফাজত করা সহজ হয়। এই দুইটা ফায়দার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। বলেন তো এবার নিজেরা বলেন, বিয়ের আগে একটা যুবকের যে মানসিকতা থাকে, বিয়ের পরে কি মানসিকতা চেঞ্জ হয় কিনা? কথা বলেন না, পরিবর্তন হয় কিনা? বিয়ের আগে একজন যুবক যেই মহিলাটাকে দেখে সে তার স্ত্রী মনে করে, এটাও তো আমার বউ হইতে পারে, ওইটাও তো আমার বউ হইতে পারে। কি বলেন? সবাইকে কিসের দৃষ্টিতে দেখে? ও স্ত্রীর দৃষ্টিতে দেখে। কথা ঠিক কিনা বলেন তো? এইরকম একটা মানসিকতা তার থাকে, কারণ তার তো সাথে কেউ নাই, তার পরিবারে কেউ নাই, তার সঙ্গী কেউ নাই, সে একটা সঙ্গী খুঁজতে থাকে মনে মনে। তখন তার নজরের হেফাজত করাটা অনেক কঠিন হয়ে যায়। বিবাহের আগে একজন যুবকের নজরের হেফাজত করা অনেক বেশি কঠিন, বিয়ের পরে নজরের হেফাজত করা অনেক বেশি সহজ। এখন আমরা যদি বলি বিয়ের পরেও তো নজরের হেফাজত আমরা করতে পারছি না, তাহলে আমাদের ভিতর নষ্ট। আমার কথা বুঝতে পারছেন? কেউ যদি এমন হয় যে বিয়ের পরেও আমাকে বেগানা নারীর দিকে তাকাতে হচ্ছে, তাহলে আমার ভিতর নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এই জন্য এই সমস্যা। নয়তো বিবাহকে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের ইজ্জত, একজন পুরুষ তার চরিত্রকে হেফাজত করবে বিবাহের মাধ্যমে। রাসূল বলেন, হে যুবকের দল, যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা কি করে ফেলো? বিয়ে করে ফেলো। এখানে সামর্থ্য দ্বারা অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম উদ্দেশ্য নিয়েছেন অর্থনৈতিক সামর্থ্য। অবশ্যই শারীরিক সক্ষমতা থাকতে হবে, পাশাপাশি অর্থনৈতিক সামর্থ্য। অর্থনৈতিক সামর্থ্য মানে কি? আগে বড় একটা চাকরি পাওয়া লাগবে, 50,000-এর নিচে বেতন থাকলে তো বিয়ে করাই যাবে না। নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে একটা কি করতে হবে? বাড়ি করতে হবে, ঘর করতে হবে। এরপরে গিয়ে যখন বিয়ে করব, তারপর 10 বছর পরে বিয়ের শেষ হয়ে যাবে, কিন্তু বাচ্চা কাচ্চা আর হইতেছে না, কারণ বিয়ে করেছে 35 বছর বয়সে।
বিয়ে করে 40 বছর বয়সে, বিয়ে করে 30 বছর বয়সে, ততদিনে একজন স্বামী স্ত্রীর যেই একটা মহব্বতের সময় কাটানোর যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতি পার হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন সামর্থ্য থাকলে বিয়ে করো। সামর্থ্য মানে কি? সামর্থ্য মানে দুইজন ব্যক্তি কি ডাল ভাত খাইতে পারবা কিনা। স্ত্রীর যে দৈনন্দিন টুকটাক প্রয়োজনগুলো, একজন মানুষ চলতে গেলে যেটুকু প্রয়োজন, এটুকু তুমি পূরণ করতে পারবা কিনা। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এখন কেউ যদি বলে আমার তো এটুকু সামর্থ্য নাই, রাসূল বলেন তাও বিয়ে করার সুযোগ আছে, কারণ বিয়ে করলে আল্লাহ সামর্থ্য বাড়ায় দিবেন। সে আলোচনা আমরা পরে আসছি। আমার কথা কি বুঝতে পারছেন? বিয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। রাসূল বলেন তিরমিজি শরীফের 1080 নম্বর বর্ণনা, রাসূল বলেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা জিনিস সব নবীদের সুন্নত। বলেন 4টা আমল সব নবীদের সুন্নত। কয়টা আমল? 4টা আমল পৃথিবীর ইতিহাসের শুরু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর সুন্নত। তাহলে গুরুত্ব কম না বেশি? বেশি। রাসূল বলেন 1 নম্বর সুন্নত কি? আল হায়াউ, লজ্জা। 1 নম্বর হায়াকে, 1 নম্বর সুন্নত কি? লজ্জা। প্রত্যেক নবী লজ্জাশীল ছিলেন। প্রত্যেক নবী কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। লজ্জা অনেক বড় একটা বৈশিষ্ট্য। লজ্জা নিয়ে আমরা এক জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে লজ্জা চলে গেছে, লজ্জা নাই আমাদের মাঝে, আমাদের সমাজে লজ্জা নাই। এই জন্য যে কেউ যে কিছু করতে পারে, যা কিছু করতে পারে, লজ্জা তো নাই। কথা বলেন ঠিক কিনা? সে সব উল্টাপাল্টা করে, সবার সামনে প্রকাশ্যে সুদের লেনদেন করছে, প্রকাশ্যে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, প্রকাশ্যে গুনাহের কাজ করে, প্রকাশ্যে ঘুষ নিয়ে নিচ্ছে, আবার মসজিদে এসে মাইক নিয়ে বক্তব্য দিতেছে। কি বলেন? কথা ঠিক না? সামনের কাতারে এসে নামাজ পড়তেছে, হাজী সাহেব পরিচয় দিচ্ছে, নিজেকে হাজী আলহজ বলে দাবি করতেছে, তার মানে তার লজ্জা নেই। কথা বুঝেন নাই? যদি লজ্জা থাকতো, একজন ব্যক্তি সুদের লেনদেন করার পরে আবার হাজী সাহেব সেজে মানুষের সামনে সুফি সাজতে পারে? লজ্জা না থাকার কারণে। আমরা নির্লজ্জের উদাহরণ দেখেছি গত 15 বছর। কথা বলেন ঠিক কিনা? সারাদিন খুন করে মাইকের সামনে, মিডিয়ার সামনে বলে আমি তো কিছুই জানি না, এই খুন করেছে অমুক, এই খুন করেছে তমুক, আমি তো কিছুই জানি না, অথচ খুনের আদেশদাতা সে। কথা বলেন ঠিক কিনা? এটা একজন মানুষ কখন করতে পারে? যখন সে নির্লজ্জ হয়। বলেন যখন সে কি হয়? নির্লজ্জ হয়। 1000 কোটি টাকা দেশ থেকে পাচার করার পরে যদি মিডিয়ার সামনে উন্নয়নের দাবি করে যে আমি দেশকে ডিজিটাল দেশ বানিয়েছি, দেশকে আমি এই করেছি সেই করেছি, অথচ এই দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতিবাজ সে, তাহলে তার চেয়ে বড় নির্লজ্জ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই নির্লজ্জের ইতিহাস আমরা দেখেছি। তো নবীদের 1 নম্বর সুন্নত কি বলেন তো? সবাই বলেন না, লজ্জা। 2 নম্বর সুন্নত হচ্ছে নবীগণ সবার মধ্যে যেটা ছিল আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। বলেন কি ব্যবহার করা? সুগন্ধি। কারা কারা সুগন্ধি ব্যবহার করছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, আজকে এতগুলো মানুষ ব্যবহার করে আসছেন। আজকে কারা কারা ব্যবহার করছেন? আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। 3 নম্বর, সংক্ষেপে শেষ করছি। 3 নম্বর সুন্নত হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। পৃথিবীর সব নবীরা মিসওয়াক করছেন। কি বলেন? আমলটা চালু করতে পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। সব নবীদের সুন্নত যেটা, সেটাকে আমি পালন করব না ইনশাআল্লাহ? করব। 4 নম্বর আন-নিকাহ, বিবাহ করা। 4 নম্বর কি বলেন তো? বিবাহ করা। এবার মনে থাকলে বলেন 1 নম্বর, সবাই বলেন 1 নম্বর লজ্জা, 2 নম্বর সুগন্ধি, 2 নম্বর সুগন্ধি, 3 নম্বর মিসওয়াক, 3 নম্বর মিসওয়াক, 4 নম্বর বিবাহ, 4 নম্বর বিবাহ। লজ্জা যদি কমতি থাকে লজ্জা বাড়াবো, লজ্জার কমতি থাকলে কি? লজ্জা বাড়াবো। 2 নম্বর সুগন্ধি ব্যবহারের অভ্যাস না থাকলে সুগন্ধি ব্যবহার করব। কাউকে কষ্ট দেওয়ার মতো সুগন্ধি আবার ব্যবহার করতে যাবেন না। এমন সুগন্ধি ব্যবহার করেন না যে সুগন্ধি ইমাম সাহেবের নাকে আসলে কেরাত আসে না। এরকম হয় মাঝে মাঝে, অনেক কষ্ট হয়ে যায় কেরাত পড়তে, পেটের ভিতর মোচড়াচ্ছে, কীভাবে কেরাত পড়বে? এরকম সুগন্ধি ব্যবহার করা কি নাই? জায়েজ নাই। এরকম সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই। 2 নম্বর। 3 নম্বর কি? মিসওয়াক করা। আমাদের অনেকের মিসওয়াকের অভ্যাস নাই। ভাই আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করি, পাক্কা নিয়ত করি মিসওয়াক করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মিসওয়াকের সর্বনিম্ন ফজিলত ইমানের সাথে মৃত্যু নসিব হবে। ইমানের সাথে কি হবে? মৃত্যু নসিব হবে। ইমানের সাথে মৃত্যু নসিব হোক আমরা সবাই চাই কি চাই না? চাইলে কি করতে হবে? মিসওয়াক করতে হবে। 4 নম্বর বিবাহ। বলেন 4 নম্বর কি? বিবাহ। অবিবাহিতরা বিয়ে করে ফেলেন, বিবাহিতরা ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
এই ইসলামের এই পবিত্র বিধান সম্পর্কে আমরা যেন আরও বিস্তারিত ব্যাপক আকারে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।